কিশোরগঞ্জ জেলার যে কয়টি জমিদার বাড়ি আছে তারাইল ধলা ইউনিয়নের জমিদার বাড়িটি অন্যতম। জমিদার বাড়িতে প্রবেশের মুখেই পড়বে সিংহদ্বার, যদিও সিংহদ্বারের সিংহগুলো পরগাছায় ঢেকে গেছে। ধলা গ্রামের এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার গিরিশচন্দ্র পাল। আজ থেকে প্রায় 96 বছর আগে অর্থাৎ 1333 বঙ্গাব্দে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। অর্থ সম্পদ ক্ষমতা কিছুই স্থিরস্থায়ী নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়িগুলো। একসময় তার প্রতিপত্তি, এখন আর কিছুই নেই। সময়ের বিবর্তনে সব কিছুই যেন বিলীন হয়ে গেছে। গিরিশচন্দ্র পাল ছিলেন একজন সুৎকুর মহাজন এবং তারাইল বাজারে কেরোসিনের ডিলার। বিপুল অর্থ সম্পত্তির অধিকারী জমিদার গিরিশচন্দ্র পাল এই জমিদার বাড়িটি উদ্বোধন করার সময় 40 মণ মিষ্টি বিতরণ করেছিলেন। দরজা জানালা ভেঙে গেছে অনেক আগেই, বেশিরভাগ জায়গায় দেয়াল ও ছাদ ভেঙে গেছে। যে কয়টি অবশিষ্ট আছে তাও ধ্বংসের পথে। সিঁড়িগুলোর অবস্থাও বেগতিক। কালের বিবর্তনে এক এক করে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যগুলো। দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে কাউকে কিছু না জানিয়ে গিরিশচন্দ্র পাল কলকাতা পালিয়ে যান। তার পরিত্যক্ত সম্পত্তি সরকার অধিগ্রহণ করে নেয়। এখন বর্তমানে সেইখানে ধলা ইউনিয়ন অফিস নির্মাণ করা হয়েছে। এই জমিদার বাড়ি 5টি ভবনের মধ্যে 3টি ধ্বংসের মুখে, একটি ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, একটি চিহ্ন আর নেই। জমিদার গিরিশচন্দ্র পরিবার এখন কলকাতায় প্রতিষ্ঠিত। গিরিশচন্দ্র পাল ছিলেন বর্ণবাদী হিন্দু জমিদার। তার বাড়িতে তার নির্মিত প্রাথমিক বিদ্যালয়ে তিনি নিম্নবর্ণের হিন্দু ছেলেমেয়েদের পড়তে দিতেন না। সাধারণ প্রজারা জুতা পায়ে কিংবা ছাতা মাথায় দিয়ে জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটতে পারত না। মহিলাদের জন্য শান গদানো পুকুর, তারপর পুকুরটি বাড়ির সম্মুখ দিকে। এই জমিদার বাড়িটি আমাদের 100 বছরের ইতিহাসের সাক্ষী। এলাকার লোকজনের সচেতনতায় যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি পেতে পারে এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষা করতে। আজকের ব্লগটি কেমন লাগলো তা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের তারাইল থানার ধলা গ্রামের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।